হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিল্পী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল উঠে আলোচনার জন্য নাস্তা তৈরি করলাম, আর আমাদের জন্য সাথে নাস্তা তৈরি করে নিলাম। তো আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছিলাম, কারণ আরশনার পরীক্ষা। তো আরশের জন্য পরোটা তৈরি করে নিলাম। তো সবার নাস্তাগুলো রেডি করে এখন কিচেনের অবস্থা খুবই খারাপ। তো এখন তেমন একটা পরিষ্কার করব না, এভাবে সব কিছু রেখে আমি চলে যাব অন্য কাজে, আরশকে ঘুম থেকে ওঠানোর জন্য। আর এদিকে আমি রাতের বেলা আরশের যে ফাইল গুছিয়ে রাখছিলাম, তো আরশ সোনা ঘুম থেকে উঠে এই ফাইলটা পছন্দ করে নাই। সে বলছে এটা নিবে না, সে অন্য একটা ফাইল নিবে। তো ছোট মানুষ যা পছন্দ করে তাই, তো অন্য ফাইলটায় তাকে আবারও গুছিয়ে দিলাম। আর তারপর আমি বাইরে এসে গাছে একটু পানি দিয়ে দিলাম। গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছিল। আমি প্রতিদিনই পানি দিই না, যখন দেখি গাছের গোড়া বেশি শুকিয়ে যায়, যেদিন বেশি রৌদ্র হয় সেদিন পানি দিই। আর এই যে আরশনাকে উঠিয়ে আরশনা মানে ফ্রেশ হয়ে একা রেডি হয়ে যাচ্ছে। একটা সময় আপনারা দেখছিলেন আরশে স্কুলের ভিডিওতে আরশ কত কান্না করছিল, সে আমাকে ছাড়া স্কুলে যাবে না। আর এখন নিজে নিজেই রেডি হয়ে যায়। তো রেডি হয়ে আরশ একটু নাস্তা করি নাই, তো আরশের বাবাও করি নাই, আমি শুধু একটু নাস্তা করছি। করে আমরা এই যে স্কুলের সামনে পৌঁছে গেছি। আর দেখুন আজকে কি পরিমাণে স্কুলের সামনে জ্যাম। আসলে আজকে পরীক্ষা, আমার মতো সব মায়েদেরই মানে খুবই বাচ্চাদেরকে নিয়ে ছিল যে সবারই পরীক্ষা। মানে আমি তো বুঝতেছি আরশের পরীক্ষা আমার কতটা নার্ভাস ফিল হচ্ছিল। তো আজকে সব মায়েরাই সব বাচ্চাদেরকে নিয়ে আসছিল, শুধু মায়েরা না, তাদের আত্মীয় স্বজনরাও আসছিল। তো এই জন্য রাস্তায় অনেক জ্যাম বাঁধছিল। তো আরশনা অনেক নার্ভাস হয়ে গেছিলো। তো আজকে আরশনার প্রথম পরীক্ষা ছিল, আর মানে একা সে পরীক্ষা দিতে গেছে, আমাদেরকে রেখে পরীক্ষা দিয়ে আসছে। এটা আসলে আমার কাছে বড় একটা ব্যাপার, এই যে পরীক্ষা শেষে সে চলে আসছে। তো সবাই আমার আরশের জন্য দোয়া করবেন, সে যেন অনেক বড় হয়, আল্লাহ তাকে অনেক বড় মানুষ তৈরি করে, তো সুস্থ থাকে। তো সবার কাছে এটাই চাওয়া। তো আরশনায় যে চলে আসছে, আর ওর ক্ষুধা লাগছে, আজকে কিছু খাই নাই। তো ও তো ভেলপুরি খেতে চাইছিল, ভেলপুরি ওর খুবই পছন্দ। তো ওখানে ভেলপুরি ছিল না, তার জন্য ওকে চানাচুর মাখা খেতে দিছিলাম। চানাচুর খাওয়ার পরে আইসক্রিম খাইছিল। তো এসব খাইতে খাইতে আরশের বাবা চলে আসছিল আমাদেরকে নিতে, একটু জ্যামে পড়ছিল। তো গরমে খুবই খারাপ লাগতেছিল। তো সব কিছু ভিডিও করতেছিলাম। আসলে আজকে এত পরিমাণে জ্যাম ছিল। তো জ্যাম কাটিয়ে আমরা চলে আসছি বাসায়। আর এই যে আরশনার জন্য আমি রাতের বেলা আইস ললি তৈরি করে রাখছিলাম। তো আইস ললিটা বের করে দিলাম। ও তো খুবই এক্সাইটেড ছিল যে দেখবে কেমন হয়েছে। তো বের করে ওকে একটু দিলাম, আমি একটা খাবো। তো আসলে অনেক মজা হয়েছে আইস ললিটা, আর এর ভিডিওটাও দিব কিভাবে তৈরি করছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার আরশনার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে ভালো লাগে, তাহলে সবাই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই যে আমি আজকে বছরের প্রথম আম খেলাম। তার মানে আমার শাশুড়ি মা আম পাঠাইছিল, কাঁচা আম। তো আমগুলো পেকে গেছে, তো খেতে ভালোই লাগতেছিল। তো আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।